আজ বানাবো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তাই জন্য 500 গ্রামের মতো এখানে কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর আলুর দম বানানোর জন্য এখানে 5-6টা আলু নিয়ে নিয়েছি। দুটোকে সিদ্ধ করতে বসিয়ে এখানে আমি আটাটাকে রেডি করে নিচ্ছি। দিলাম 2 কাপের মতো আটা, 1 কাপের মতো ময়দা, একটু কালো জিরে, দিলাম স্বাদ মতো নুন, চিনি আর একটু রিফাইন অয়েল দিয়ে এখন আটাটাকে ভালো করে ময়ন দিয়ে নেব। আটাটা ভালো করে ময়ন দিলে লুচিগুলো সফট হবে, তাই জন্য আমি এখানে ভালো করে ময়ন দেওয়ার পর হালকা হালকা করে জল অ্যাড করে এটাকে ভালো করে মেখে নেব। আটাটা সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। এটা 30 মিনিটের জন্য আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেব। উপর থেকে হালকা একটু তেল লাগিয়ে দিলাম যাতে আটাটা শক্ত না হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে তাতে একটু কালো জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু চিনি, একটু নুন, একটু হলুদ সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে কড়াইশুঁটি যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা উড়ে যায়। ভালো করে কষানো হয়ে গেলে এটাকে এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল, একটু জিরে, একটু চিনি আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। ভালো করে এটাকে লাল করে নিয়ে দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরে গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে সমস্ত জিনিসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। বাস এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা শেষ হয়ে যায় ততক্ষণ এটাকে কষাতে হবে। এখানে দিয়ে দিলাম হালকা একটু বিট নুন, যেহেতু আমি তখন বিট নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন বিট নুনটা অ্যাড করেছি। দিলে একটু স্বাদ হয়, না থাকলে তোমরা স্কিপ করবে, দেওয়ার কোনো দরকার নেই। আর আলুগুলোকে এরকম চাকুর সাহায্যে স্লাইস করে কেটে নিয়ে 2-1টা উপর থেকে ভেঙে দিতে হবে যাতে তরকারির থিকটা সুন্দর হয়। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়েও খানিকক্ষণ ধরে একটু কষাতে হবে। দিয়ে দিয়েছি আলুগুলো, 5 মিনিট মতো এটাকেও ভালো করে একসাথে কষিয়ে নেব। আলুগুলোকে এরকম খুন্তির সাহায্যে হালকা একটু ভেঙে নিলে থিকটা সুন্দর হয়। তারপর নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম একটু পোস্ত বাটা। 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়েছি। 30 মিনিট পর আটাটা আবারও ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আটাটা ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে লেচিগুলোকে কেটে নেব। এইদিকে তরকারিটা আমার রেডি হয়ে গেছে। একটু গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ তরকারি ঠিকটা খুব সুন্দর হয়ে গেছে। এটা কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য একদম রেডি। এখানে লিচিগুলো কেটে নিয়ে কড়াইশুঁটির পুরগুলোকে ভরে নিতে হবে। দেখতে পাচ্ছ কীভাবে ভরছি আমি। প্রত্যেকটাকে এইভাবে আমি রেডি করে নেব। তোমরা চাইলে আগে এটাকে ছোট করে বেলে নিতে পারো, সেইভাবেও ভরা যায়। অনেক ধরনেরই ভরা যায়, তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে ভরে নেবে। বাস প্রত্যেকটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। তরকারিও আমার এদিকে রেডি। তরকারিটাকে আলাদা পাত্রে সার্ভ করে নিয়ে উপর থেকে একটু নারকেল কুচি ছড়িয়ে দিলাম। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। দেখতে পাচ্ছ এগুলোকে রেডি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। খুব একটা চাপ দিয়ে বেলবো না, হালকা করে বেলে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আর প্রত্যেকটা কচুরিকে এইভাবে সুন্দরভাবে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছ এদিকে আমার পুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দুর্দান্ত কিন্তু সফটও হয়েছে। প্রত্যেকটা কড়াইশুঁটি সফট হয়েছে। এবার এদিকে আমার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম একসাথে দুটোই রেডি। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে একটা নেক্সট রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।